নমস্কার বন্ধুরা, মহাশিবরাত্রি আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। এই দিনটির জন্য ভগবান শিবের পরম ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দেব মহাশিবরাত্রিতে ভগবান শিবের পূজা করবার সাথে সাথে শিবলিঙ্গ থেকে যদি এই একটি জিনিস তুলে আনতে পারে আর যদি সমস্ত নিয়ম বিধি মেনে এই উপায় করতে পারে, তাহলে আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে। এত অর্থ আসবে যে আপনার 7 পুরুষ রাজ করতে পারবে। আপনার ঘরে কখনো ধনের অভাব হবে না। দিন দিন ধন সম্পদ বাড়তে থাকবে। বন্ধুরা, এমন কোন জিনিস শিবলিঙ্গ থেকে তুলে আনতে হবে যে জিনিসটি আপনারা শিবলিঙ্গ থেকে তুলে আনতে পারলে শুধু আপনাদের লাভ আর লাভই হবে। বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, মহাশিবরাত্রির বিশেষ আধ্যাত্মিক ও মাহাত্ম্যপূর্ণ হয়। এই দিনটি ভগবান শিবের বিশেষ পুজো আরাধনা করা হয়ে থাকে। এই দিন শিবলিঙ্গের পূজা করলে বিশেষ পূর্ণ ও আধ্যাত্মিক ফল লাভ করা যায়। বন্ধুরা, মহাশিবরাত্রিতে ভগবান শিবের পূজায় অবশ্যই একটি বেলপাতা অর্পণ করবেন। বেলপাতার একটি আলাদা মাহাত্ম্য রয়েছে, কারণ বেলপাতা ছাড়া ভগবান শিবের পূজা অসম্পূর্ণ। বন্ধুরা, শিবলিঙ্গের পূজা কিভাবে করবেন মহাশিবরাত্রির দিন আর শিবলিঙ্গের পূজা করবার সময় কোন ভুলগুলি আপনারা কখনোই করবেন না। মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, তারপর স্নান করবেন। আর আপনারা যদি বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে যদি মহাশিবরাত্রির ব্রত রেখে পূজা করেন, বা যেখানেই করবেন, অর্থাৎ যে মন্দিরেই করুন না কেন, যেখানে ভগবান শিবের পূজা করবেন সেই জায়গার আশেপাশে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর আপনার গায়ে ও সেই জায়গায় চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। তারপর পুজোর সমস্ত সামগ্রী এক জায়গায় জোগাড় করে নেবেন, যেমন দুধ, দই, বেলপাতা, গঙ্গা জল, ফল ফুল, চন্দন, ভস্ম, ভাং, বেল, ধুতরা ফুল, ধুতরা ফল, এই সামগ্রীগুলি অবশ্যই নেবেন। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কিভাবে করবেন ভগবান শিবের পুজো। সবার প্রথমে দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন। তারপর শিবলিঙ্গে দই দিয়ে অভিষেক করবেন। তারপর শিবলিঙ্গে 1 ঘটি গঙ্গা জল অর্পণ করবেন। তারপর ফুল আর বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন। তারপর শিবলিঙ্গে অল্প একটু ঘি আর মধু অর্পণ করবেন। তারপর শিবলিঙ্গে ফল বেল অর্পণ করবেন আর চন্দন আপনার হাতের আঙুলে করে শিবলিঙ্গের ওপরে তিলক লাগিয়ে দেবেন। তারপর শিবলিঙ্গে অল্প একটু অক্ষত আতপ চাল অর্পণ করবেন। বন্ধুরা, কখনোই কিন্তু ভুল করে ভাঙা বা আধখানা আলো চাল অর্পণ করবেন না। সর্বদাই আপনারা সম্পূর্ণ গোটা, অর্থাৎ অক্ষত আতপ চাল অর্পণ করবেন। তারপর অল্প একটু ভস্ম শিবলিঙ্গে অর্পণ করবেন। তারপর অল্প একটু ভাং শিবলিঙ্গে অর্পণ করবেন। আর অবশ্যই ভগবান শিবের পূজায় একটি সাদা ধুতরা ফুল ও ধুতরা ফল অবশ্যই কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবেন, কারণ ভগবান শিবের অত্যন্ত প্রিয় হলো এই সাদা ধুতরা ফুল। তারপর নিষ্ঠা ও ভক্তি শ্রদ্ধা সহকারে ভগবান শিবের পূজা করবেন। ভগবান শিবের কাছে প্রার্থনা করবেন,
তারপর ভগবান শিবের পরিক্রমা করবেন অর্ধেক। হ্যাঁ বন্ধুরা, কখনোই কিন্তু ভগবান শিবের পরিক্রমা সম্পূর্ণ করবেন না। ভগবান শিবের পরিক্রমা সর্বদাই অর্ধেক করতে হয়। তারপর হাত জোড়ো করে আপনারা ভগবান শিবের কাছে আপনাদের মনস্কামনা জানাবেন। তারপর ধূপ প্রদীপ দেখিয়ে ভগবান শিবের আরতি করবেন। বন্ধুরা, আপনি যদি ব্রত রেখে সারাদিন উপবাস থাকে তাহলে অবশ্যই কিন্তু ভগবান শিবের পূজা করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। বন্ধুরা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভীষণই শক্তিশালী একটি মন্ত্র। আপনি যদি ব্রত নাও রাখেন তবুও কিন্তু ভগবান শিবের পূজায় অবশ্যই করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। সমস্ত রকমের বাধা বিঘ্ন রোগ ব্যাধি থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। আর বন্ধুরা, সারাদিনে যতবার পারবেন ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা সারাটা দিন মনে মনে ভগবান শিবের নাম জপ করবেন, ভগবান শিবের ধ্যান করবেন আর অবশ্যই ভগবান শিবের পূজায় একটি বেলপাতা অর্পণ করবেন। বেলপাতাটি একদম পরিষ্কার নিখুঁত নেবেন। কোনো ছেঁড়া ফাটাফুটো পোকা খাওয়া এই রকম ধরনের বেলপাতা নেবেন না। বন্ধুরা, যদি কোনো ব্যক্তি ভক্তি নিষ্ঠা সহকারে ভগবান শিবের পূজা করবার সাথে সাথে শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা গোপনে নিয়ে আসতে পারেন এবং সেই বেলপাতা যদি নিজের কাছে রাখতে পারেন এবং সেই বেলপাতাটিকে সঠিক নিয়ম বিধি মেনে এই উপায়টি করতে পারেন তাহলে অবশ্যই জীবনে অনেক উপকার পাবেন। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন যদি সম্পূর্ণ নিয়ম বিধি মেনে ভগবান শিবের পূজা করবার পর যদি গোপনে একটি বেলপাতা শিবলিঙ্গ থেকে তুলে নিয়ে আসতে পারে তাহলে আপনি জীবনে অনেক উপকার পাবেন, লাভ পাবেন। বন্ধুরা, এই বেলপাতার মধ্যে থাকে ভগবান শিবের আশীর্বাদ, কারণ এই বেলপাতা ভগবান শিবের অত্যন্ত প্রিয়। বেলপাতা ছাড়া ভগবান শিবের পূজা অসম্পূর্ণ থেকে যায়। এই বেলপাতা আপনারা নিয়ে আসবেন, তারপর আপনারা আপনাদের আলমারির লকারে বা ক্যাশ বাক্সে রেখে দেবেন। দেখবেন ধন সম্পদ কিন্তু খুবই দ্রুত বাড়তে থাকবে। ধন সম্পদের অভাব কিন্তু আপনাদের হবে না আর ঘরের সব সময় শুভ শক্তিতে ভরপুর হয়ে থাকবে। তো বন্ধুরা, মহাশিবরাত্রির দিন সম্পূর্ণ নিয়ম বিধি মেনে পূজা শেষ করবার পর চুপচাপ একটি 3টি পাতাযুক্ত বেলপাতা শিবলিঙ্গ থেকে তুলে নিয়ে আপনার বাড়িতে চলে আসবেন। তারপর সেই বেলপাতা আপনার ঠাকুর ঘরে রেখে দেবেন। তারপর একটি পরিষ্কার শুদ্ধ লাল কাপড় নেবেন। সেই কাপড়ের মধ্যে বেলপাতাটিকে রেখে ভালো করে পুটুলি বেঁধে নেবেন। তারপর সেই বেলপাতা লাল কাপড়ে বাঁধা পুটুলিটি আপনাদের আলমারির লকারে বা ক্যাশ বাক্সে খুব যত্ন করে রেখে দেবেন। বন্ধুরা, এই উপায়টি করলে কখনো আপনাদের অর্থের অভাব হবে না, ধন সম্পদ দিন দিন বাড়তে শুরু করবে। মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবে আর মাতা লক্ষ্মী দেবী চিরস্থায়ীভাবে আপনার গৃহে বাস করবে। বন্ধুরা, ব্যবসা বা যে কোনো কাজে সফলতা অর্জন করতে চাইছেন, সুস্থ ও নিরোগ শরীর লাভ করতে চাইছেন, বন্ধুরা এই বেলপাতা যদি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে সুস্থ বস্ত্র পরিধান করে 1 ঘটি জলের মধ্যে ভিজিয়ে সেই জল যদি প্রত্যেক দিন আপনারা খেতে পারেন তাহলে আপনি অনেক দিন ধরে যদি রোগ ব্যাধিতে ভোগেন বা আপনার পরিবারে যদি কেউ অনেক দিন ধরে রোগ ব্যাধিতে ভুগছেন, তাকে অনেক ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাওয়াচ্ছেন, কিন্তু রোগ ব্যাধি থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না, ডাক্তার দেখিয়ে দেখিয়ে ওষুধ খেয়ে খেয়ে আপনারা হাঁপিয়ে উঠেছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না, তাহলে বেলপাতার এই জল খেয়ে দেখুন। ভগবান শিবের আশীর্বাদে আপনি সুস্থ ও নিরোগ শরীর লাভ করতে পারবেন। আপনার শরীরের ভেতর থেকে সমস্ত
নেগেটিভ ঊর্জা বেরিয়ে যাবে এবং মানসিক শান্তি পাবেন। এবং আপনি যদি কোনো দুশ্চিন্তায় থাকেন বা কোনো ডিপ্রেশনে থাকেন, সেখান থেকেও কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। বন্ধুরা মনে রাখবেন, আয়ুর্বেদে কিন্তু এই বেলপাতা অনেক ঔষধ রূপে বের হয়। আয়ুর্বেদে এই বেলপাতা অনেক ঔষধ রূপে প্রয়োগ করা হয়। মহাশিবরাত্রির পবিত্র দিনে শিবলিঙ্গে যে বেলপাতা অর্পণ করা হয়, সেই বেলপাতা অমৃত সমান হয়ে যায়। আপনি যদি সেই বেলপাতা সম্পূর্ণ গোপনে আপনার বাড়িতে যদি বা আপনার ঠাকুর ঘরে স্থাপন করে রাখতে পারেন, তাহলে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে এবং স্বামী স্ত্রীর মধ্যে মধুরতা বাড়বে, ভালোবাসা বাড়বে, সন্তান সুখ প্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা অনেক মা বোনেরা রয়েছেন, বহুদিন বিবাহ হয়েছে, কিন্তু আপনারা এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখতে পাননি, সন্তান সুখ পাননি, বাবা মার ডাক শুনতে পাননি। তাহলে আপনারা এই মহাশিবরাত্রিতে নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা সহকারে মহাশিবরাত্রির পবিত্র দিনে ব্রত রাখুন আর ভগবান শিবের পূজা করুন। সম্পূর্ণ গোপনে একটি বেলপাতা শিবলিঙ্গ থেকে তুলে নিয়ে আসুন। তারপর সেই বেলপাতা বেটে জলের সঙ্গে মিশিয়ে খেয়ে নিন। খুব তাড়াতাড়ি ভগবান শিবের আশীর্বাদে সন্তান সুখ লাভ করতে পারবেন, বাবা মার ডাক শুনতে পারবেন। বন্ধুরা যদি কোনো ব্যক্তি শনি রাহু কেতুর দোষ থাকে, তাহলে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা তুলে নিয়ে আসুন। একটি তামার ঘটিতে সেই বেলপাতা জলে ভিজিয়ে রাখুন। তারপর সেই জল আপনার বা আপনার পরিবারের ওপর কারোর যদি গ্রহ দোষ থাকে বা রাহু কেতুর দোষ থাকে, তাহলে তার মাথায় খুব ভালো করে জল ছিটিয়ে দিয়ে সমস্ত গ্রহ দোষ, নজর দোষ, অশুভ শক্তি এবং কালসর্প দোষের মতো বা মাঙ্গলিক দোষ ও পিতৃ দোষের মতো সমস্ত দোষ থেকে আপনারা মুক্তি পাবেন। বন্ধুরা যদি কোনো ব্যক্তি বহু দিন ধরে চেষ্টা করছেন, কঠোর পরিশ্রম করছেন, তবুও কোনো কাজে সফলতা আসছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, তাহলে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা নিয়ে আসুন। তারপর সেই বেলপাতা একটি লাল কাপড়ে করে বেঁধে আপনার কাজের জায়গায় বা ব্যবসার জায়গায় রেখে দিন। এই উপায়টি করলে আপনার কাজের সমস্ত বাধা খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং আপনি ব্যবসায় ও কাজে সফলতা পাবেন। বন্ধুরা তন্ত্র মন্ত্র, কালাজাদু ও অশুভ শক্তির হাত থেকে বাঁচতে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা নিয়ে আসুন। তারপর আপনার ঘরের মুখ্য দরজার ওপর সেই বেলপাতাটিকে লাল কাপড়ের মধ্যে রেখে ভালো করে পুটুলি বেঁধে ঝুলিয়ে দিন। সমস্ত অশুভ শক্তির দোষ, কালা জাদু থেকে মুক্তি পাবেন। বন্ধুরা রাতে শোবার সময় যদি এই বেলপাতা আপনার মাথার বালিশের তলায় রাখতে পারে, তাহলে তো আপনি যদি ভয় পান, সেই ভয় দূর হবে। আর অনেক বন্ধুরা রয়েছে, দেখবেন রাতে ঘুমানোর পর ঘুমিয়ে ঘুমিয়ে অশুভ স্বপ্ন দেখেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, ভয় পায়, রাতে চিৎকার করে ওঠে। তাহলে এই বেলপাতা আপনাদের বালিশের তলায় রেখে দিন। অশুভ স্বপ্নের হাত থেকে আপনারা রক্ষা পাবেন। বন্ধুরা আপনাদের ঘরের বাচ্চার পড়াশোনায় মন বসছে না, পড়াশোনায় একাগ্রতা বাড়ছে না, তো পড়াশোনায় মন বসবে, পড়াশোনায় একাগ্রতাও বাড়বে। মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা নিয়ে আসুন এবং সেই বেলপাতা আপনার বাড়ির যে বাচ্চা পড়াশোনা করছে তার বইয়ের মধ্যে রেখে দিন। এতে দেখবেন স্মরণ শক্তি বাড়বে, পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে। তো বন্ধুরা এই বেলপাতা আপনারা কিভাবে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গের ওপর থেকে নিয়ে আসবেন? বন্ধুরা মহাশিবরাত্রির দিন পূজা শেষ হওয়ার পর আপনারা স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তারপর 3টি পাতাওয়ালা একটি বেলপাতা
সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে ভালোবাসার সঙ্গে এই বেলপাতা কিন্তু শিবলিঙ্গ থেকে তুলে নিয়ে আসবেন। তারপর সেই বেলপাতা আপনার ডান হাতে নিয়ে প্রণাম করবেন। তারপর সেই বেলপাতা নিয়ে আপনারা ঘরে চলে আসবেন আর আপনার ঘরের পবিত্র স্থানে এই বেলপাতাটিকে রেখে দেবেন। বন্ধুরা, আপনারা যদি ব্রত রেখে মহাশিবরাত্রির দিন ভগবান শিবের পূজা করবার সময় শিবলিঙ্গে তো গঙ্গা জল অর্পণ করবেন, জল অর্পণ করবেন, দুধ দই অর্পণ করবেন। কিন্তু বন্ধুরা, শিবলিঙ্গে যখন আপনারা গঙ্গা জল অর্পণ করবেন, তো বন্ধুরা শিবলিঙ্গে জল অর্পণ করার সময় শিবলিঙ্গ থেকে যে জল নিচের দিকে ঝরে পড়বে, সেই জল আপনি ঘটিতে করে ধরে নেবেন। সামান্য একটু জল ধরে নেবেন। তারপর ওই শিবলিঙ্গে থেকে ঝরে পড়া জল নিয়ে আপনি সোজা কিন্তু বাড়িতে চলে আসবেন। বন্ধুরা, মনে রাখবেন, এই জল অমৃতর সমান হয়ে যায় যখন আপনি শিবলিঙ্গে গঙ্গা জল অর্পণ করবেন। শিবলিঙ্গ থেকে ঝরে পড়া জল কিন্তু অমৃতর সমান হয়ে যায়। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় অনেক দেব দেবতা শিবলিঙ্গের পাশে অদৃশ্য হয়ে দাঁড়িয়ে থাকেন, যাতে শিবলিঙ্গ থেকে ঝরে পড়া জল তারা গ্রহণ করতে পারে। তারপর সেই জলটিকে আপনারা ঘটিতে করে নিয়ে বাড়িতে চলে আসবেন। বাড়িতে আপনি এসে আপনি ও আপনার পরিবারের প্রত্যেকটি সদস্য সেই জল অল্প করে একটু দেবে গ্রহণ করতে, অর্থাৎ খেতে। তারপর সেই জল আপনার বাড়ির প্রত্যেকটা সদস্য ও আপনার মাথায় অল্প একটু করে ছিটিয়ে দেবেন। তারপর সেই জল আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটি ঘরের কোণে এবং আপনার সদর দরজায় ছিটিয়ে দেবেন। তো বন্ধুরা, বিশ্বাস করুন, শুধুমাত্র এই ছোট্ট উপায়টি করতে পারলে সারা বছর আপনার ঘরে কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। বাড়ির বাস্তুদোষ একেবারে সমাপ্ত হয়ে যাবে। আপনার বাড়ির উপর কেউ কালা জাদুটোনা করতে পারবে না। ঘরে সর্বদাই শুভ শক্তির আগমন ঘটবে, শুভ শক্তি বাস করবে। ভগবান শিবের আশীর্বাদে সমস্ত বাধা বিপত্তি, অর্থকষ্ট, রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।